বর্তমান বিশ্বে ইসরায়েলি ডিফেন্স টেকনোলজি এবং কোম্পানিগুলো যে কতটা শক্তিশালী সেটা আমরা সবাই জানি। কিন্তু সাম্প্রতিক গ্লোবাল ডিফেন্স মার্কেটের পরিসংখ্যানে দেখা গেছে তুরস্কের ডিফেন্স কোম্পানি আসেলসান একটি বড় মাইলফলক অর্জন করেছে এবং তারা মার্কেট ভ্যালুয়েশনের দিক থেকে ইসরায়েলের অন্যতম সেরা ডিফেন্স কোম্পানি এলবিট সিস্টেমসকে পেছনে ফেলেছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আসেলসান গ্লোবাল মার্কেটে এই অবস্থানে পৌঁছালো, জানবো তাদের সদ্য সিরিয়াল প্রোডাকশনে যাওয়া এলজিকে লেজার গাইডেন্স কিট কিভাবে কাজ করে, পাশাপাশি আসেলসান এবং ইসরায়েলি এলবিট সিস্টেমসের টেকনোলজিক্যাল পার্থক্য নিয়েও অ্যানালাইসিস করব। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রথমেই আসি আসেলসানের এই নতুন অর্জনের পরিসংখ্যানে। গ্লোবাল ডিফেন্স মার্কেটের সর্বশেষ তথ্য অনুযায়ী তুরস্কের আসেলসানের মার্কেট ভ্যালু বা বাজার মূল্য প্রথমবারের মতো $38 বিলিয়ন ছাড়িয়ে গেছে। আর এই ভ্যালুয়েশনের ওপর ভিত্তি করে তারা ইসরায়েলের বিখ্যাত কোম্পানি এলবিট সিস্টেমসকে টপকে বিশ্বের সবচেয়ে মূল্যবান ডিফেন্স কোম্পানিগুলোর তালিকায় 11 নম্বর স্থানে উঠে এসেছে। এরপরেই রয়েছে লিওনার্দো কোম্পানি। এই লিওনার্দো কোম্পানিকে আমরা অনেকেই চিনি। লিওনার্দো কোম্পানি পরিচিতি পেয়েছে তাদের ইঞ্জিন তৈরি এবং অ্যাভিয়েশন টেকনোলজিতে তাদের ডেভেলপমেন্টের কারণে। আসেলসান কোম্পানির জেনারেল ম্যানেজার আহমেদ আকইল অত্যন্ত গর্বের সাথে জানিয়েছেন যে আসেলসান তাদের ইতিহাসে এক নতুন রেকর্ড ছুঁয়েছে। শুধু তাই নয়, $38 বিলিয়ন মাইলফলক স্পর্শ করা এটিই তুরস্কের প্রথম এবং একমাত্র কোম্পানি। এখন প্রশ্ন হলো, আসেলসানের এই বিশাল গ্রোথ বা বৃদ্ধির কারণ কি? বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং এশিয়া প্যাসিফিকে উত্তেজনা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এবং অন্যদিকে গ্রিনল্যান্ড ও ভেনেজুয়েলা ইস্যুতে আমেরিকার আক্রমণাত্মক অবস্থানের কারণে বিশ্বজুড়ে দেশগুলো, বিশেষ করে ইউরোপের দেশগুলো, তাদের সামরিক বাজেট বহুগুণে বাড়িয়ে দিয়েছে। খোদ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সামরিক বাজেট $1.5 ট্রিলিয়ন নিয়ে যাওয়ার কথা বলছেন। আর তুরস্ক তো ইসরায়েলের পরবর্তী টার্গেট, এটা স্বয়ং ইসরায়েলি সিনেটর এবং প্রাক্তন মন্ত্রীরাও বলছে। এই গ্লোবাল অস্ত্র প্রতিযোগিতার বাজারে আসেলসান এবছরে প্রথম প্রান্তিকেই তাদের বিনিয়োগকারীদের প্রায় 38.2% রিটার্ন বা মুনাফা এনে দিয়েছে। এবার আসি তাদের মূল প্রজেক্ট এবং অস্ত্র বিশ্লেষণে। আসেলসান আসলে কী ধরনের অস্ত্র বানাচ্ছে যা তাদের এতটা এগিয়ে নিচ্ছে? এর একটি বড় উদাহরণ হলো তাদের LGK-82 বা লেজার গাইডেন্স কিট। সম্প্রতি এই কিটটি তারা সর্বোচ্চ গতিতে সিরিয়াল প্রোডাকশন বা গণ উৎপাদনে নিয়ে গেছে এবং তুর্কি বিমান বাহিনীকে বিপুল পরিমাণে ডেলিভারি দিচ্ছে। সাধারণত একটি যুদ্ধবিমান থেকে যখন সাধারণ কোনো বোমা বা ডাম বম্ব ফেলা হয় তখন সেটির অ্যাকিউরেসি খুব একটা ভালো হয় না, কিন্তু আসেলসানের সাধারণ মার্ক 82 বোমাগুলোর মাথায় একটি অত্যাধুনিক লেজার সিকার যুক্ত করে দিচ্ছে। যখন তুর্কি F-16 বা আকিঞ্জি ড্রোন থেকে এই বোমাগুলো রিলিজ করা হয় তখন এটি বাতাসেই ভাসমান অবস্থাতে থাকা অবস্থায় লেজার আই বা চোখের মাধ্যমে টার্গেট লক করে ফেলে। লক্ষ্যবস্তু যদি চলন্ত গাড়ি বা বাংকারও হয়, এই বোমাটি সেন্টিমিটারের হিসেবে নিখুঁতভাবে সেখানে আঘাত হানতে সক্ষম। ফলে একটি সাধারণ বোমা স্মার্ট বোমায় পরিণত হচ্ছে। তাছাড়াও আসেলসান তুরস্কের যে এয়ার ডিফেন্স সিস্টেম বহুল আলোচিত, সেই এয়ার ডিফেন্স সিস্টেমটি হচ্ছে স্টিল ডোম প্রোডাকশান বা স্টিল ডোমের বেশ অনেকগুলো কম্পোনেন্ট তৈরিতে আসেলসানের বড় সহযোগিতা রয়েছে। তাছাড়া টাইফুন ব্লক 4 বা টাইফুন ব্লক 1, 2, 3 এগুলো সবই হচ্ছে আসেলসান এবং রকেটসানের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি। এবার আলোচনা করব আসেলসান এবং ইসরায়েলি এলবিট সিস্টেমস এর মধ্যকার মূল প্রযুক্তিগত পার্থক্য নিয়ে। এলবিট সিস্টেমস মূলত ইসরায়েলের সামরিক খাতের একটি বড় নাম। তারা বিশ্বজুড়ে তাদের হারমিস ড্রোন বা হারমিস সিরিজের ড্রোন, অ্যাভিওনিক্স এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের জন্য পরিচিত। যে হারমিস ড্রোন বিভিন্ন দেশে, যেমন ইন্ডিয়া, এই হারমিস ড্রোন ব্যবহার করে। অন্যদিকে আসেলসানের শুরুটা হয়েছিল সাধারণ মিলিটারি রেডিও বানানোর মাধ্যমে, কিন্তু বর্তমানে তারা দ্রুত গতিতে অ্যাডভান্স টেকনোলজি তৈরি করছে। আসেলসান এখন কোরালের মতো অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যে কোরাল ব্যবহার করে সিরিয়াতে তুরস্ক ইসরায়েলি F-16 ফাইটার জেটকে ব্লক করে দিয়েছিল, সেটি হচ্ছে কোরাল এয়ার ডিফেন্স সিস্টেম বা কোরাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যেটি এয়ার ডিফেন্স সিস্টেমের একটি কম্পোনেন্ট। এবং হিসার, সিপার এর মতো লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমও তৈরি করছে আসেলসান। বর্তমান বিশ্বের দেশগুলো এমন কোম্পানি খুঁজছে যারা 3D প্রিন্টিং, AI, ইনফ্রারেড সিকারের মতো নতুন প্রযুক্তি খুব দ্রুত অ্যাডাপ্ট করতে পারে। আর ঠিক এই জায়গাতেই আসেলসানের মতো কোম্পানিগুলো গ্লোবাল মার্কেটে ভালো পজিশন তৈরি করে নিচ্ছে।
এবং ইসরায়েলি কোম্পানিগুলোর একচেটিয়া বাজারে ভাগ বসাচ্ছে। তো আপনারা বুঝতেই পারলেন যে গ্লোবাল ডিফেন্স মার্কেটে আসেলসানের এই উত্থান কতটা তাৎপর্যপূর্ণ এবং LGK-82 এর মতো স্মার্ট অস্ত্রের মাধ্যমে তারা কিভাবে তাদের প্রোডাকশন লাইনকে আরও শক্তিশালী করছে। আপনাদের মতে তুরস্কের এই সামরিক প্রযুক্তি খাতের অগ্রগতি কি ভবিষ্যতে গ্লোবাল মার্কেট বা গ্লোবাল ডিফেন্স মার্কেটে আরও বড় কোনো পরিবর্তন আনবে কিনা, নাকি ইসরায়েলি কোম্পানিগুলো তাদের শীর্ষস্থান ধরে রাখতে বা নতুন কোনো স্ট্র্যাটেজি নিয়ে আসবে? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্টে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আরও এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ডিফেন্স ডায়নামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন।